হাই গরমি, হা হা হা। আচ্ছা আচ্ছা, হিরোইনরা যারা হাই গরমি গান করে না, ওদেরকে যদি মাঠে নিয়ে আসে না, ওদের হার্ট ফেল করে যাবে। বলবো ওরে বাবারে কি গরমি, হাই গরমি ছেড়ে দিয়ে। মেরি জান, তোমরা কেমন ছ? রোদের জীবনটা বাড়াই গেলে গো। দাদা কোথায় আসছিলে? দাদা গাছ কাটলো দেখবে। ও বাবা, মোবাইলে একজন বন্ধু আছে, তাকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আমাদের মাঠে ধান দেখো কেমন হয়েছে। ধান একদম ফাটাফাটি, চাল হবে ধান হবে না, চাল ডাইরেক্ট চাল। ওই এত দূর আসা মানে চারটিখানি কথা নাকি? মানুষের জীবন চলে যাবে। উপর থেকে জল গরম হয়ে গেল। আদা দাদা ঘাস কাটতে আসছিল। গরু ছাগলেরও ধ্যান রাখতে হয়। রোদ দেখাচ্ছ, জীবন খায় নিবে একদম। তোমরা তো ঘরে বসে বসে কাজ করছো, আর আমাদের জীবন যাচ্ছে। চলে গেলাম। এগুলা হচ্ছে তোমার বেশি হয়েছে একটু আর কি। ভাবছিলাম ধানটা খারাপ হবে, বেশি পরিমাণে লিখলাম সারটা। ধানটা মোটামুটি আগের বারে দিয়েছিলাম একটু 15 কিলো মতো। ধানটা ভালো হয়েছে। হ্যাঁ, ধানটা ভালো হয়েছে, কম দিচ্ছি আর কি। বাকিটা সেখানে আসে লাগিয়ে দেবো। ওরে বাবা রে, মাঠের দিকে ঘুরতে আসো দাদা, মজা আছে বলো। নীল আকাশ, সবুজ মাঠ দেখে আমাদের অভ্যেস আমাদের। তোমরা কি করবে? তোমরা বড় বড় অটো লাগা, বড় বড় বাড়ি গাড়ি দেখো, আর আমরা তো নীল আকাশ সবুজ মাঠ, কত সুন্দর লাগছে। এখানে একটু মেঘ ছাইরা করবে, ওই পাশটা মেঘটা আসছে। তোমরা দুপুর তো হয়ে গেল, ভাত খাইছো? এখন বাজে প্রায় 2টা, লাঞ্চ ফাঞ্চ করার সময়। আর আমাদের মাঠে সার দেওয়ার সময়, মানে বলছে তো ভারী বর্ষা, সার দেওয়ার কোনো সুযোগই দেয় নাই। একটু ধরন করেছে, তাতেই সার শুরু। কাল থেকে বৃষ্টি বন্ধ হয়েছে আর কি, তাতেই যেন সার দেওয়া শুরু। মাগো তুমি সর্বজনী আছো এ মন জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো এ মন জুড়ে। মা আমি মাদার বলি ডাকি তোমায় আমরা। আমি আর জানিনি। হরে হরে, এ মাঠের রাস্তা কাদায় কাদায় যেতে হবে। 2 কিলোমিটার নয়, 3 থেকে 3.5 কিলোমিটার এই যাচ্ছি আমরা। ওটা কেটা কালুদা নাকি পালিয়ে যাচ্ছে? আমার কাছে ভিডিও করছি, কালুদা থেকে পালিয়ে যাচ্ছে। अरे मिस कॉल का है हमारा ताड़ू, हम अभी माठा वीडियो करती একটা বন্ধু মিস কল মারছে। মিস কল মারো নিও, আমি ভিডিও করছি। বরঞ্চ ভিডিওটা দেখে কেমন হয়েছে বলবে। আচ্ছা একটা কথা বলবো তোমাদেরকে, আচ্ছা আমি দেখতে কীরকম বলো দেখি? আমি দেখতে খারাপ না সুন্দর না বিউটিফুল না হ্যান্ডসাম? মাই গড, হ্যান্ডসাম যে বলবে তাকে থ্যাংক ইউ, আর যে খারাপ বলবে তাকে ডবল থ্যাংক ইউ। কমসে কম সত্যি কথাটা তো বলবে, মোটামুটি বলবে আমাকে আমি দেখতে কীরকম। তো কালবেলা পান্ত খাই বেড়াইছিলাম দাদা। পান্ত এখন কোন দিকে হজম হয়ে গেছে। পান্ত আলু ভাতে, ওর সঙ্গে করলা দিয়ে, তারপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছিল না যে শুকনো লঙ্কা ভাজা করে মোচাড়ে খাই এসেছিলাম। সে সকাল 7টায় খাইছিলাম। আর এই মাঠে কাদায় ঘুরছি, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ মাঠে কাদায় ঘুরছি। এটা তো কোনো আর অট্টালিকা লয় বা কোনো অফিস রুম লয় যে বসে বসে এই একটা চা আন ভিতরে। চা খাচ্ছি, রে বিস্কুট খাচ্ছি, মোবাইল ঠেলছি। অফিস ঘরে বসে থাকলে কাজও থাকে ওদের, আমি তা বলছি নি। তোমাদেরও কাজ থাকে, তোমাদেরও ব্রেনে প্রেশার, আমাদের শরীরে প্রেশার। তোমাদেরকে খারাপ বলছি না। এ দেখো আমরা কাজ করছি তোমাদের জন্য, তোমরাও কাজ করছো আমাদের জন্য। কিছু হয়তো প্রোডাক্ট বানাচ্ছ আমাদের জন্য, আমাদের সার বা হাবি যাবি কোদাল নাঙ্গল যাই হোক, তো অফিসে কাজ করবে অনেক বড় কোম্পানি, আমরা খাবো। মোটামুটি
দেখো ভাই রোদটা দেখো, তোমাদেরকে মিথ্যা কথা যদি বলছি, রোদটা দেখো। সূর্য মামা, লোকে বলে সূর্য মামা হয়, হ্যাঁ ঠিকই বলেছে, তাহলে কংস মামা জীবন খায়ালে শুধু মারা ধান্দা, ওর আর কোনো কাজ নাই। সূর্য কংস মামা শুধু মারবে। মা সেই আমাদের একটা পাশের গ্রাম, বুঝলে তো, দাঁড়ান, হ্যাঁ ওই গ্রামটা যেটা নামটা বললাম, তো মোটামুটি ওখানে কালকে ফুটবল খেলা হয়েছিল, 2 দিন ধরে হয়েছিল। ফুটবল খেলা তো আমরা খুব পারি, তাই যাইনি আর কি, নাহলে তো প্রায়টা আমাদেরই হবে। তো মোটামুটি আজকে আদিবাসীরা খেলায় ওখানে, আদিবাসী গ্রাম, খেলা ভালো হয়, ভালো খেলা একদম ফাটাফাটি। আমি 1 বছর গেছিলাম, মানে 1 বছর মানে 11 বছর গেছিলাম আর কি, বছর আর সময় পাইনি, বৃষ্টি হচ্ছিল 2 দিন ধরে, তাই যেতে পারিনি। আজকে তার প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামটা কি দুপুর থেকে শুরু হবে, মানে ওদের যে বাজনা তাল ফাল থাকে সেটা তোমার এখন থেকেই শুরু করে দিয়েছে। তো কি দুপুর থেকে শুরু হয়ে যাবে নাকি জানিনি, ওদের বেশিরভাগ রাত্রে থেকে শুরু হয়, সারা রাত হয় মোটামুটি ওদের প্রোগ্রাম, রাত থেকে শুরু হয়, মানে সন্ধ্যা থেকে শুরু হয়, সারা রাতেই হয়, সকাল 9টা পর্যন্ত। তো আজ দুপুর থেকে শুরু হয়ে যাবে নাকি দমে মাইক বাজছে দিয়ে। গ্রামটার নাম বললাম, তোরা বুঝতে পারিস গ্রামটার নাম, একবার বলে দিচ্ছি। তো বলতে পারছি না, তোতোটা না কি বলে একটা বেশ ওরকম একটা গ্রাম আর কি। হ্যাঁ ভিডিও করছি দেখে একটা দাদার না রং টং ডাকছে, যদি ভাই আমাকে লিয়েছে चला वीडियो करो, आखा दुनिया वीडियो, अच्छा बॉस आखा दुनिया तो वीडियो करे, कुछ भी करता है, लेकिन उसमें शर्म आता है। शर्माने वाली कोई तो बात नहीं है, तो हमको देखे काहे शर्माता है। दादा टोंग टोंग चलेंगे यहाँ, दादा रुके, दादा सुनता ही नहीं है, टोंग टोंग चला जाता। कोदाल घर है और हाथ ऐसे हिलाता है और टोंग टोंग जाता है। दादा रुके, थोड़ा बात करेंगे, नहीं सुनिए। कादान है छपंग हम चला मिसिया हिड़ी में। सीधा घचरे देखो हमारा আমি প্রায় ভিডিও করছি, এখন 7-8 মিনিট হয়ে গেল, তো আমি হাঁটছি। আমার গ্রাম যেতে এখন বহু বাকি। ওরে বাবা রে, তোমরা সাপ দেখবে, মাঠে সাপ দেখবে, তবে কি সাপ জানিনি, গুল্লাইন দিচ্ছিল। ওরে বাবা রে, ধান গাছগুলো ফাঁকা করে চলে যাচ্ছে, তোমরা হচ্ছে দেখতে পাবে না, ক্যামেরাটা ঘুরাতে পারছি। ও বাবা রে, ওরে বাবা রে, দেখবে বড় সাপ একদম। আমি যে যাচ্ছি শুয়ে গেছি ঢেমনা শালা, ওরে বাবা রে, তোমরা দেখতে হবে। দেখো হ্যাঁ ও যাচ্ছে, হ্যাঁ দেখো ওইখানটা, দেখো ওইখানে দেখো, ও কিন্তু রাস্তা ধারে ধরে যাচ্ছে, শালা বাড়া সাইডে যা না। ওই দেখো দেখতে হবে ওইখানটা, দেখো ওইখানটায় কি সব জানিনি। ওরে বাবা রে, গতি বেগে যাচ্ছে শালা, ये हिंटाई क्यों যেতে হবে বে, আর हिंड নাই। दादा वीडियोটা तानी रुकिए, कारण सांप है आगे, अगर मार दिया ना तो जिंदगी झांडवा फिर भी गाउंडवा, ठीक है। ও শালা কোন দিকে যাচ্ছে শালা হারাম জাদা, তোমরা কি দেখলে? ও দেখা যাচ্ছে, গাছগুলো ফাঁকা করে দিয়েছে, যাচ্ছে দেখো শালা। আমি এই রাস্তা তো উঠে যা না, গাছগুলো হিলছে দেখো, ও চলে যাচ্ছে। শালা ও শালা উঠে জানাবে। যাই হোক সাপ তো বটে, হ্যাঁ তো মোটামুটি এত কাছে এসেছি, মানে আমাকে বুঝতে পারছো সাহস আছে আমার, নমা সাহস আমার, কিন্তু আমাকে যাইতে হবে ওইদিকেই, ওই রাস্তাটাই গেছে। গড়ঘড়ি মামন শাহ, হ্যাঁ আমাকে যেতে সাহায্য করো, তোমাকে পূজা দেবো, আরতি अर्चना सब करब, आरती बदिन नाम আমার করব, মোটামুটি আমাকে যাইতে দাও। तेरा बिना जीना पड़े, साहस देखो,
দাদা অবস্থা দেখো আমার, সাপকে শুধু ডিঙে চলে এলি, কিং কোবরা বটে। ওটাকে দেখালাম, তোমরা দেখতে পাচ্ছ না পাইনি জানি না, মোটামুটি সাপ প্রাণ ছিল। সাহস আছে মাঠে ঘুরি আমরা, মাঠে ঘুরি আমরা, সাহস আছে। আর দাদা সাপ বেড়াচ্ছে, ওই তখন কি বড় সাপ। এটা ঘুরি নিয়ে এলাম, ধানটা ভাবেছিল মোটামুটি যেমন হবে আর কি, হ্যাঁ তেমনটা থেকে একটু বেশি হয়েছে, তো ওই জন্য কম করে দিলাম ওটি। ও कुछ ही होगा नहीं, अरे कुछ नहीं होता, हम तो माठे घुरता है तो কি ফোন হাতে আর পড়ে যাব কখনো না, মচিয়া গেলাম আমি, ঠিক আছে পড়তে পড়তে। ওখানটা কি বলবো, সাপটা কালো খরিস হবে মনে হয়। আমি যে হেঁটে যাচ্ছি সে হেঁটেই যাচ্ছে। হ্যাঁ ওই তো ওখানটা হুয়া করতে দিলাম না, ওইটাই আছে। তোমার ঘাস কাটা হয়ে গেল, চলে যাবে ঘর এবারে। দাদার ঘাস কাটা হয়ে গেল, দাদা ঘর চলে যাবে, এবার আমিও চলো। কারা মাছ ধরছে বুঝলে, তো দেখি ব্যাপারটা। তোমরা কি মনে হচ্ছে 10 কিলো সার আছে মাথায়, এবারে 10 কিলো সার যখন অনেকটা ক্ষণ থাকবে না, তখন ওটা 20 কিলো হয়ে যাবে বলছ। ছাড়বো তো বটেই, তো আগ বইতে বইতে বাঁচে গেলাম। বুড়া ভাজ উড়ছি আকাশে, বুড়া ভাজ উড়ুক। ওটা গাড়া হয়ে গেলাম বে, পুরা গাড়া হয়ে গেলাম, দেখতে পাচ্ছ জল যাচ্ছে, পুরা গাড়া হয়ে গেলাম। ভাইবো কি করছে বাবা, ওবে পুড়ে যাচ্ছি যে এইখানটায় না, এই লেলাটাই না, সাপাদের বিলদের না কিটা কার এইখানটা আগের বারও সেই জোরে পড়ে এগুলা ভাইজিগুলা তো দমা মাছ ধরছিল আগের বাটে। তোমাদেরকে আগের বারে ছাকনি জাল দেখাইছিলাম না, হ্যাঁ আরে এই লালাটাই মাছ ধরেছিল 3-4 কিলো। আজকে ভাইপো আড়াইছে, ভাইপো আজ ক কিলো ধরবে, আজ 2 কিলো ধরবে, হ্যাঁ আর 2টা কচ্ছপ। এইটা কেটা, এটা আমার বেটা। এবার ছাতাটা তুলো তবে না দেখবে, কি বলবে, কিছু বলবে কিছু বলবে নি লাতি আমার। আচ্ছা আমরা করো মাছ ধরা নাকি, আরে মাছ পড়বে না, এলালটা মাছ থাকে প্রতি বছরই। তোমার বেটা মাছ ধরলে ঝোলে পা করবে, মাছ ধরলে ঝোলে পা করবে, আমাদেরকে দিবে ঝোলে পা অল্প, মুয়া খাও সালা ঝোলে পা দিয়ে। भगवान सबका भला करे, हमारा नहीं, पहले सबका करे बाद में हमारा करे। हाय गर्मी, हाँ 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 हाय गर्मी गाना আছে না, গান আছে না, হাই গরমি। ওদেরকে মাঠে নিয়ে এলে হাই গরমি কি জিনিস ওরা বুঝে নেবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা হিরোইনরা যারা হাই গরমি গান করে না, ওদেরকে যদি মাঠে নিয়ে আসে না, ওদের হার্ট ফেল করে যাবে, বলবো ওরে বাবারে কি গরমি, হাই গরমি ছেড়ে দিয়ে। আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি জানো, জানো তোমরা আমি কোথায় দাঁড়িয়ে আছি? মৃত্যুর মাঝখানে, মৃত্যু দেখবে, দেখো উপরে তারগুলা দেখো, একবার যদি চিড়ে পড়ে না বাচ্চা, শ্মশানকেও নিতে হবে নি, ছাড়কার করে দিবে। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, সে খুঁটিয়ে উঠে দাঁড়িয়েছিল ভালোবাসার জন্য, সেই গুটিগুলো দেখতে মাঠে আমার দূর আছে, কিন্তু আমাদের কারণ আছে বাবা, উঠা তো দূরের কথা, সামনেও যাবো নি। মাঠে ট্রেন যাই,
এই আড়িয়ে আড়িয়ে দেখিবে, দেখাচ্ছি তোমাদেরকে। মানে এখানে ট্রেনটা শেষ, এরপরে যাওয়া অনুমতি নাই, দেখিবে কেন? আর দেখো এটা ট্রেন যায়, এখানে মোটামুটি শেষ। ওইদিকে একদম যেরকম ট্রেন লাইনে দেওয়া আছে যেরকম আমাদের ওইখানে দেওয়া আছে, এরপরে ওইদিকে যাওয়ার অনুমতি নাই কিন্তু, দেখছো এইখানে শেষ, ওইদিকে আর যাবে নি, ওদিকে আর গাড়ি যাওয়া নাই, ঠিক আছে। কিন্তু আমরা ডিঙ্গা ফিরে যাচ্ছি। আমরা ডিঙ্গে পেরে গেলাম, ওটা তো ট্রেন নয় মানুষ বটি, ষাঁড়ের জন্য দিয়েও আছে, ষাঁড় হিঁড়ে হিঁড়ে যাই আর যেখানে মন যায় খাই আর রাত্রে ঘুরে আসে। কমসে কম একটা চাষি বুদ্ধি লাগছে যে ওটা যদি দেওয়া থাকে তাহলে ওই হিঁটায় গেল নি, এখন ওর জমিটাই আর পেলো নি, ঠিক আছে, ওই জন্য ওইটা দিয়ে আসে। উফ, কত রকম বুদ্ধি লাগাতে হয় তবে জানি চাষ হয়। চাষ কি আর কি এমনি হয়? বুদ্ধি না লাগালে চাষ হয়? ষাঁড়ের জন্যে, ছাগলের জন্যে, সাপের জন্যে, অনেক কত রকম কি করতে হয়, ঘাসের জন্যে, তবে জানি চাষ হয়। চাষ কি আর এমনি হয় দাদা? কোমরটা দুখাচ্ছে গো, কোমরটা বড়া দুখাচ্ছে, জানিনি কি ও বাগো, দমে দুখাচ্ছে আমার কোমর। ঘর কখন পৌঁছাবো, ভাত তো দূরের কথা, জল খাবো আগে। ছাগল ধান খাই গেল, ছাগল ধান খাই গেল, কিন্তু ধান খাই গেল ছাগলে। কাক খাক চিনছে না, খাসি হবে, কাইটে আমরা মাংস করে খাবো। দেখিলে বউ করছে, এটা মধুদার জমি, হ্যাঁ, ওটা আমার মামা বীজ দিচ্ছে, ঠিক আছে। এরা গ্রামে পৌঁছে গেলে, এটা শেষ জমি, এবার গ্রামে ঢুকে যাবো। দাদা ভিডিও করে করে এসছি আর কি। এটা মোটামুটি আমরা গ্রামে চলে এসছি, আধ ঘন্টা লাগে হাঁটতে, বুঝতে পারছো, কাদায় কাদায় জীবন চলে গেল গো।